সকলকে আমার নমস্কার। অনেকেই জানতে চাচ্ছো আমার কাছে যে ক্লার্ক পদটা কী, ক্লার্ক পদে কী যোগ্যতা দরকার, তোমরা কি ক্লার্ক পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে? তো এই ক্লার্ক পদের জন্য আমি তোমাদের ডিটেলসে একবারে A to Z বলে দিব, যাতে তোমাদের মনে ক্লার্ক পদ নিয়ে যত প্রশ্ন আছে সেটা যেন তোমাদের উত্তর তোমরা পেয়ে যাও। তো সেটাই আমি চেষ্টা করব আজকে এই ক্লার্ক পদের একদম শুরু থেকে শেষ অবধি সবটাই তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। যা যা তোমাদের মনে কোশ্চেন আছে সব কোশ্চেনে তোমরা যেন উত্তর এই ভিডিওতে পেয়ে যাও। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমরা সবটাই বুঝতে পারবে। তো তোমরা তো জানোই যে নানা পদের জন্য নানা যোগ্যতা দরকার। তো চলো প্রথমে আমি চলে আসি যে এই ক্লার্ক পদের জন্য কী কী যোগ্যতা থাকতে হবে। তো ক্লার্ক পদের মধ্যেও কিন্তু দুটো ভাগ আছে। একটা তোমাদের থাকছে অ্যাকাউন্টেন্সের ক্লার্ক, আবার থাকছে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক। তো আমি তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেই বলছি, কারণ ক্লার্কের তো অনেক ভাগ আছে, উঁচু পদ নিচু পদ আছে। তোমাদের বলছি লোয়ার ডিভিশন ক্লার্ক সম্পর্কে। এটা কিন্তু মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এটাতে মেনলি যেটা দরকার মাধ্যমিক পাসের সাথে সাথে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট দরকার। তার সাথে কম্পিউটার সার্টিফিকেটের সাথে আবার প্লাস তার সাথে কিন্তু তোমাদেরকে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, যেটা অন্য পদে প্রযোজ্য নয়। কিন্তু তোমাদের এই ক্লার্ক পদের জন্য কিন্তু টাইপিং দক্ষতা মাস্ট। তাহলে এটাতে কী লাগছে, মাধ্যমিক পাস, আবার তোমরা কিন্তু এইচএস উচ্চ মাধ্যমিক পাস হলেও কিন্তু তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি এটাই চেষ্টা করব, মানে যারা 50% নাম্বার আপ আছো তারাই কিন্তু এই ক্লার্ক পদের জন্য চেষ্টা করো, কারণ সেটাতেই তোমাদের ফলাফলটা ভালো হবে বা তোমাদের চান্স পাওয়ার সুযোগটা বেশি থাকবে। তো সেই জন্যই বলবো যে আমাদের কিন্তু এটাতে কম্পিউটার সার্টিফিকেট মাস্ট লাগবেই, যেহেতু এটা কম্পিউটারের কাজ। তো কম্পিউটারের দক্ষতা কিন্তু তারা দেখবে, তার সাথে সাথে কিন্তু কম্পিউটার টাইপিংটাও তারা দেখবে। আর তোমরা তো জানো এর বয়স সময়সীমা, তো এটাতে কিন্তু 18 থেকে 40 বছর এটাতে কিন্তু জেনারেলরা অ্যাপ্লাই করতে পারবে। আর এটা ছাড়াও তোমরা তো জানো যে SC STদের জন্য আরও 5 বছর বাড়বে, আর OBCদের জন্য কিন্তু 3 বছর আরও বাড়বে। তো নর্মালি যারা 18 থেকে 40 বছর আছো তোমরা একদম নিঃসন্দেহে এই পদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমাদেরকে যেহেতু আমি প্রথমেই বললাম যেটা কম্পিউটার সার্টিফিকেটের সাথে সাথে টাইপিং দক্ষতা লাগবে, তো চলো তোমাদের একটু টাইপিংয়ের ব্যাপারে ডিটেলস জানিয়ে দিই। টাইপিংয়ে তোমাদের স্পিডটা দেখবে, তোমাদের একটা স্কিল টেস্ট নেওয়া হবে, সেটাতে কিন্তু তোমাদের 5 নাম্বার থাকবে। আর সেটাতেই তোমাদেরকে প্র্যাকটিক্যালটা দেখাতে হবে যে তোমাদের কেমন টাইপিংয়ের স্পিড থাকছে। তো যেমন তোমাদের ধরো ইংলিশে কিন্তু তোমাদের 30 ওয়ার্ড পার মিনিটে কিন্তু 30 ওয়ার্ড তোমাদের কিন্তু টাইপ করে দেখাতে হবে। 1 মিনিট সময় দেবে, যেমন তোমাদের কিন্তু 30 ওয়ার্ড টাইপ করতে হবে। আর বেঙ্গলির মধ্যেও কিন্তু 20 ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে। তোমাদের এভাবে কিন্তু ইংলিশ আর বেঙ্গলি কিন্তু টেস্ট নেবে যে তোমরা 1 মিনিটে কতখানি টাইপ করতে পারছো, বেঙ্গলি 20 ওয়ার্ড অ্যান্ড ইংলিশ 30 ওয়ার্ডে টাইপ করতে পারছো কি না, এই টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে। আর এই পদের জন্য কিন্তু MCQ কোশ্চেন হবে, তোমরা তো জানোই সাধারণত এই যে কর্মী বা সহায়ক এগুলোতে কিন্তু MCQ কোশ্চেন টাইপই হবে। আর যেহেতু MCQ কোশ্চেন কিন্তু 85 নাম্বারে হবে, আর যে 50 নাম্বার থাকে তো কর্মী আর তোমার সচিব এসবের ক্ষেত্রে কিন্তু 50 নাম্বার ইন্টারভিউয়ে চলে যাবে। কিন্তু এটাতে কিন্তু ইন্টারভিউ 50 নাম্বারে হবে না, এটাতে কিন্তু ইন্টারভিউ 10 নাম্বারে হবে, যেহেতু 5 নাম্বার তো স্কিল টেস্টে চলে যাবে। তাহলে তোমাদের প্রথমেই ধরা হচ্ছে 85 নাম্বার যাচ্ছে, তোমাদের MCQ কোশ্চেন পেপার যাবে 85 নাম্বার, আর 5 নাম্বার যাবে স্কিল টেস্টে, আর 10 নাম্বার কিন্তু হবে ইন্টারভিউ, তারপর কিন্তু তোমরা সিলেক্ট হবে। তো বলে দিই, শুধু কিন্তু যে তোমরা সার্টিফিকেট দিচ্ছ কম্পিউটারের 6 মান্থ হোক বা 1 ইয়ার হোক, এটা যে সার্টিফিকেট দিচ্ছ এই দেখে বা তোমাদের 10 পাস 12 পাসের মার্কশিট দেখেই কিন্তু তোমরা সিলেক্ট হবে না। তোমাদের কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ যে তো টেস্ট বা এক্সাম নেওয়া হবে সেগুলোতে তোমাদের কিন্তু ভালো ফলাফল করতে হবে, তখনই কিন্তু তোমরা এই ক্লার্ক পদের জন্য যোগ্য হবে। আর কম্পিউটার টাইপিং স্পিডের সাথে সাথে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজেরও কিন্তু ওরা টেস্ট নিতে পারে, যেমন ধরো এক্সেল ওয়ার্ড এসবেরও কিন্তু কাজ ওরা দেখতে চাইলে তোমাদের কিন্তু দেখাতে হবে। কারণ টেস্ট মানে কি, যে স্কিল টেস্ট হবে সেটা কিন্তু কম্পিউটারের উপরেই হবে, সে টাইপিং দক্ষতা হোক বা এক্সেলের উপর হোক, তোমাদের কিন্তু কম্পিউটারের দক্ষতা প্লাস টাইপিং সব কিছু কিন্তু এই স্কিল টেস্টের মাধ্যমে দেখাতে হবে। আর ক্লার্কের যেটা মেন কাজ, মানে তোমরা যখন ক্লার্কের জবটা পেয়ে যাবে, তো ক্লার্কের জবের মেন কাজগুলো কি কি আছে।
ক্লার্কের জবে তোমরা তো জানোই যে যেহেতু টাইপিংয়ের স্কিল টেস্ট হবে, তো তোমরা বুঝতেই পারছো যে টাইপিংয়ের কাজ থাকবেই অফিসে। তো টাইপিংয়ের কাজ করতে হবে, তার সাথে ডাটা এন্ট্রির কাজ করতে হবে, তার সাথে কিন্তু ফাইল হ্যান্ডলিংয়েরও কাজ থাকবে। এক কথায় কম্পিউটারে যেসব কাজগুলো করতে হয়, ডাটা এন্ট্রি টেন্ট্রি, এগুলো সব কাজই কিন্তু তোমাদের কম্পিউটারের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু সব কিছুই করতে হবে। আর যেটা তোমাদের প্রশ্ন আসবে, মানে এমসিকিউ এর যে লিখিত পরীক্ষাটা তোমরা দেবে, তো এই পরীক্ষাটা কিন্তু বাংলা আর ইংলিশে দুটোতেই কিন্তু কোশ্চেন হবে। তো তোমাদের যেটা চিন্তার বিষয় নেই, যারা বেশি বাংলা পড়ে সে বাংলাটাতে লিখবে, সলভ করবে, যারা ইংলিশ পড়ে তোমরা কিন্তু ইংলিশেতে সলভ করতে পারবে। তাদেরকে চলো বলে দেয় যে ক্লার্ক পদের জন্য তোমাদের কী কী সাবজেক্ট পড়তে হবে। ফার্স্ট তো জানোই বেঙ্গলি পড়তেই হবে। বেঙ্গলিতে থাকবে 25 মার্কস, 25 মার্কসের কোশ্চেন আসবে বেঙ্গলি থেকে। তারপরে চলে আসবে ইংলিশ, ইংলিশেও কিন্তু 25 মার্কসের কোশ্চেন আসবে। তারপরে চলে আসলো তোমাদের ম্যাথ, তো ম্যাথের থেকে কিন্তু বেশিরভাগ অ্যারিথমেটিক ম্যাথটাই আসবে। আর ম্যাথটা তোমরা টোটালি কিন্তু পড়বে বেশি, যেমন তোমরা ধরো পঞ্চায়েতের বই নিচ্ছ, তো পঞ্চায়েতের বই তো ম্যাথগুলো সেগুলো ভালো করে দেখবেই। তার সাথে সাথে কিন্তু 8 to 10 ম্যাথগুলোও বিশেষ করে অ্যারিথমেটিক পাটিগণিতটাও ভালো করে দেখবে। তাহলে কিন্তু তোমাদের ম্যাথের 25-এর মধ্যে 25 নাম্বার পাওয়ার কিন্তু পুরো চান্স থাকবে। ম্যাথটা কিন্তু পুরোভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু ম্যাথ চলবে না, হবে না। তো ম্যাথটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর বেঙ্গলি, ইংলিশ আর ম্যাথ তো হয়ে গেলে 25 করে নাম্বার থাকবে। জিকেতে কিন্তু 25 থাকছে না, জিকেতে থাকবে 10 নাম্বার। তাহলে কিন্তু তোমাদের টোটাল হয়ে গেছে 85 নাম্বার। তোমাদের লিখিত পরীক্ষাটা কিন্তু এইভাবে 85 নাম্বারই হবে, যার মধ্যে থাকছে বেঙ্গলি, ইংলিশ, জিকে আর ম্যাথ। আর যেটা স্কিল টেস্টে তো বলেই দিলাম 5 নাম্বার, ইন্টারভিউ থাকবে 10 নাম্বার। এর উপরেই তোমাদের টোটাল এক্সামটা দিতে হবে। ওকে বলেছি যে ক্লার্ক পদের জন্য বেতন কি থাকবে। এর বেতন কিন্তু 22,000 থেকে শুরু হবে, স্টার্টিং 22,000। তোমরা প্রথমে কিন্তু জয়েন্টে মানে প্রথম মাস থেকে কিন্তু 22,000 টাকা করে পাবে, তারপরে ধীরে ধীরে সেটা বাড়তে থাকবে। আর এই পদের জন্য যেটা আমার বিশেষ মতামত তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে তোমাদের যদি বিশেষভাবে ইচ্ছা থাকে তোমরা ক্লার্ক পদে ফর্ম ফিল আপ করার, তোমরা যদি এই ক্লার্ক পদটা তোমার যদি খুব পছন্দের হয়, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। যেমন তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের যদি 6 মাসেরও সার্টিফিকেট থাকে কম্পিউটারের, তো তোমরা প্রথমে তো ফর্ম ফিল আপ করে নেবে সে কম্পিউটারের সার্টিফিকেট দেখে। আর তোমাদের 12 পাস বা 12 আর তোমরা মাধ্যমিক পাস বা 12 পাসের সার্টিফিকেট দিয়ে তোমরা তো ফর্ম ফিল আপ করা হয়ে গেল। তারপরে শোনো, ফর্ম ফিল আপ করার পর তোমরা যখন এক্সামে বসবে, তখন তোমরা কিন্তু বেঙ্গলি, ইংলিশ, জিকে আর যেটা তোমাদের হচ্ছে ম্যাথ থাকছে, সেগুলো কিন্তু নিয়ে ভালো করে প্রিপারেশন করে তোমরা সে কিন্তু লিখিত এক্সামে বসে যাবে। আর তোমরা যে পঞ্চায়েতের বইটা নিচ্ছ, সেই বইটাও কিন্তু বইটার মধ্যে অনেক কিছুই থাকবে, ওর সাথে কিন্তু কম্পিউটার সম্পর্কেও কিছু কিন্তু তোমাদের পড়তে হবে। যেহেতু তোমরা ক্লার্ক পদে ফর্ম ফিল আপ করছো, ক্লার্ক পদে কিন্তু কম্পিউটার সম্পর্কেও জানাটা বিশেষ দরকার। তো তোমাদের লিখিত এক্সামে কিন্তু কম্পিউটার সম্পর্কেও আসতে পারে। তো তোমরা যখন বই কিনবে পঞ্চায়েতে, তখন দেখে নেবে যে ওর মধ্যে কম্পিউটার সম্পর্কে কোনো তথ্য জ্ঞান আছে কি না। কম্পিউটার সম্পর্কে তথ্য জ্ঞান থাকলে তবেই কিন্তু তোমরা সেই বইটাই পঞ্চায়েতের এক্সামের জন্য নিবে। যারাই তোমরা ক্লার্ক পদের জন্য ফর্ম ফিল আপ করতে চাও তাদের ক্ষেত্রে বলছি। আর যারা চিন্তা করছো যে আমার তো 10 পাস বা 12 পাস, আমার তো 55% নাম্বার আছে বা 60% নাম্বার আছে, কিন্তু আমি তো টাইপিং জানি না, যারই মনে প্রশ্নটা আছে, তোমাদের জন্য বিশেষ করে বলি যে তোমরা প্রথমে তোমাদের কম্পিউটারের যেটা সার্টিফিকেট আছে আর তোমরা যে এক্সামের তোমাদের 12 পাসের যে সার্টিফিকেট আছে, সেই দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নাও। তারপরে যখন তোমরা এক্সামে যেটা তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তর দিচ্ছ, যে লিখিত পরীক্ষাটা দিচ্ছ, সেই লিখিত পরীক্ষাটা দেওয়ার পর তো হাতে বেশ কিছু সময় পাবে। তো সেই সময়ে তোমরা কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকলেও অনেকেরই হয়তো হতে পারে যে অনেক দিন কম্পিউটার শিখেছি, এখন হয়তো ভুলে গেছি। তোমরা কিন্তু কিছু টাকা দিয়ে হোক বা তোমাদের বাড়িতে যদি কম্পিউটার থাকে, তোমরা কিন্তু সেভাবেই কিন্তু নিয়ে প্র্যাকটিস করতে পারো। দেখো কি প্র্যাকটিসে কত না কিছু হয়, যেহেতু আমাদের প্র্যাকটিসটা ছেড়ে দেওয়ার জন্য আমরা কিন্তু এইসব কিছু ভুলে যাই। তো তোমরা যদি একটু প্র্যাকটিস করো, তোমাদের টাইপিংটা কিন্তু চলে আসবে। তো তোমরা যদি বেশি বেশি করে টাইপ করার চেষ্টা করো, তখন তোমাদের টাইপিংয়ের দক্ষতাটাও চলে আসবে। আর জানোই তো কম্পিউটারে যদি ভালো করে প্র্যাকটিস করো, তো কম্পিউটার সব কিছুকে তোমরা প্র্যাকটিস করতে করতে সব কিছুই শিখে যাবে। তো কম্পিউটার টাইপিং নিয়ে একবারে চিন্তা করো না। তোমাদের যদি ক্লার্ক পদের ফর্ম ফিল আপ করার ইচ্ছা খুবই থাকে, তো তোমরা একবারেই করো। আর যখন তোমাদের এক্সামটা দেওয়া, লিখিত পরীক্ষাটা দেওয়া হয়ে যাবে, তোমাদের ধরো দেখছো যে তোমাদের নাম উঠে গেছে, তারপরে কিন্তু তোমরা ইন্টারভিউয়ের জন্য রেডি হবে। যেহেতু তোমরা ঝটাপট কিন্তু কম্পিউটারের প্র্যাকটিসটা খুব চালু করে দিবে, যাতে তোমরা কম্পিউটারে
টাইপিংয়ে তোমাদের স্পিড হয়ে যায়। দেখো কম্পিউটারে হালকা পাতলা স্পিড সবাই পারবে, কে না পারবে, যেহেতু আমরা মোবাইলে সবসময় টাইপ করছি। তো মোবাইল টাইপটা কম্পিউটার টাইপটা সম্পূর্ণ যদিও আলাদা, কিন্তু তবুও বলছি আমি যে আজকালকার যুগে এতটাও কঠিন হবে না কম্পিউটার টাইপটা শেখা, যেহেতু সবাই পড়াশোনা করেই বসে আছে। তো সেই জন্যই বলবো যে তোমরা যাদের খুবই মানে একান্তই ইচ্ছা যে ক্লার্ক পদে নিয়োগ করার, তো তোমরা আগে এক্সামটা দাও ভালো করে, তারপর কিন্তু তোমরা কম্পিউটারে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা টাইপিংয়ের দক্ষতাটা তোমাদের মধ্যে চলে আসবে। তখন তোমরা কিন্তু স্কিল টেস্ট বা ইন্টারভিউ কিন্তু সফলতা লাভ করবে। তো তোমাদের যদি এই ক্লার্ক পদের সম্পর্কে যদি মনে আরও কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, নমস্কার।